অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টা গত কয়েকদিন ধরে আমরা দেখাচ্ছি। কালনা এবং কাটোয়া পুরসভার চেয়ারম্যানকে ফোন করে লক্ষ লক্ষ টাকা, এবং সেটা এমএলএ হস্টেলের ভেতরে থেকেই দুষ্কৃতীরা এই কাজ করেছে, এরকমটাই উঠে আসছে। গ্রেফতারও করা হয়েছে। এবার নিখিল রঞ্জন দে, কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক, তার ঘরে বসেই নাকি এই সব হয়েছে। তাই তাকে তলব করলো শেক্সপিয়ার থানার পুলিশ। 3 দিনের মধ্যে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। তবে নিখিল রঞ্জন দে বলছেন যে তিনি সব রকম সহযোগিতা করতে প্রস্তুত, কারণ দেখা দরকার কারা এই রকম ভাবে, কাদের গাফিলতির কারণে একজন এমএলএর ঘরে বসে এরকম ফোনাফুনি, ফোনে হুমকি, হুঁশিয়ারি এবং তোলাবাজি চালালো। এমএলএদের নিরাপত্তা জড়িত এর মধ্যে, যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তারা কোথার থেকে আমাদের প্যাড পেল বা আমাদের সই জাল করলো, কিভাবে করলো, নিশ্চয়ই এর মধ্যে এমএলএ হোস্টেলের যারা স্টাফরা আছে তারাও জড়িত আছে, নাহলে এই ধরনের ঘটনা হওয়া অসম্ভব। যদি এই ধরনের কোনো চিঠি বা মেল আসে, অবশ্যই সেই ক্ষেত্রে আমি পুলিশের তদন্তের স্বার্থে সহযোগিতা করব এবং ইনভেস্টিগেশনে আমি তাদের ওখানে যাব এবং তাদের সঙ্গে কথাবার্তা বলব। তাই এমএলএ হস্টেলের ঘটনায় তদন্তে বিধানসভাও। হস্টেল সুপারকে তদন্তের নির্দেশ স্পিকারের। স্পিকারকে চিঠি বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দের। লেটার হেড জাল হয়ে থাকতে পারে বলে তার দাবি। স্পিকার এই নিয়ে কি বললেন, বিধানসভার অধ্যক্ষ এই নিয়ে কি বললেন, দেখুন। আমাদের যে সুপারিনটেন্ডেন্ট রয়েছেন আমাদের এমএলএ হোস্টেলে, তার কাছে আমি এনকোয়ারি করে রিপোর্ট দিতে বলেছি। অ্যাট দ্য সেম টাইম আমি পুলিশের আধিকারিকদের কাছেও জানতে চাইবো কি ওর ইনভলভমেন্ট রয়েছে, এবং ওকে যে ঘর দেওয়া হয়েছিল একজন বিজেপির বিধায়কের রেকমেন্ডেশনে ঘরটা দেওয়া হয়েছিল বলে আমাদের অফিসিয়াল রেকর্ড থেকে এমএলএ হোস্টেল থেকে জানিয়েছে। কিন্তু কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকে থাকে তার এগেনস্টে আইনানুগ যা ব্যবস্থা নেয় আমরা নেব। এমএলএ হস্টেলে জোর নিরাপত্তা। বিধায়কদের সুপারিশে ঘর পাওয়ার ক্ষেত্রে আরো কড়াকড়ি। অতিথিশালায় থাকতে হলে 7 দিন আগে জানাতে হবে। অতিথিদের সাথে থাকা সুপারিশপত্র ভেরিফাই করা হবে। এমএলএ হস্টেলের সুপার সুশান্ত মণ্ডলের সঙ্গে কথা পুলিশের। এমএলএ হস্টেলে মোট 41টি ঘর ভাড়া দেওয়া হয়।